নমস্কার, আমাদের রান্নাঘরে আমি উপস্থিত হয়েছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির মহারানি। সম্পূর্ণ নিরামিষ খাবার, খুব সহজে রান্না করা যায় পনির মহারানি। আপনারাও এভাবে বাড়িতে রান্না করবেন, দারুণ টেস্টি এবং খুব ভালো লাগবে। খুব সহজে রান্না করা যায় পনির মহারানি। করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে চলুন মেন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। কড়াইটা আমি গরম করা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 400 গ্রাম পনির চৌকো চৌকো করে কেটে লবণ মাখিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে পনিরটা ভাজা করার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তেলটা ভালো করে গরম হওয়ার পর তারপর পনিরগুলো দিবেন। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। কেটে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। তবে ফাঁকা ফাঁকা করে দিবেন, না হলে একটার গায়ে একটা জড়িয়ে গেলে পনিরগুলো ভালো ভাজা হবে না। কিছুক্ষণ টাইম দিবেন, তারপর উল্টিয়ে ভালো করে ভাজা করে নিন। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, ওর মধ্যেই আমি ভিজিয়ে রাখবো পনিরগুলো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 3টে মুখ ফাটানো এলাচ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব 1টি টমেটো কুচি, কিছুটা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মশলাটাকে নাড়িয়ে টমেটোটা গলা পর্যন্ত নাড়িয়ে নিলাম। মোটামুটি আমার টমেটোটা গলে গেছে, তেল বেরিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো ফেটে রাখা 4 চামচ টক দই। আগে থেকে ফেটে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো যে পনির ভেজানো জলটা, 2 কাপের মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এটাকে আমি 1 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। হাই ফ্লেমে 1 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার হয়ে গেছে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবং জলটা বেশ মোটা মোটা হয়েছে, খুব সুন্দর। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। ভালো করে এভাবে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে আরও 1 মিনিটের জন্য হাই ফ্লেমে চাপা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে। আমি এবারে ঢাকনাটা খুললাম। দেখুন আমার জলটা প্রায় কিছুটা মরে গেছে, প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। খুব সুন্দর টেস্ট পনির মহারানি। আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু, চারমগজ, পোস্ত বেটে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব। ভালো করে পনিরের সঙ্গে মিক্সড করে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের পনির মহারানি। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, খুব সহজে রান্না করা যায়। আমার প্রস্তুত। এভাবে আপনারাও রান্না করবেন। দেখুন এভাবে আপনারা গরম গরম রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খেতে পারেন। আপনারা গরম গরম পরিবেশন করুন। খুব সুন্দর আমার প্রস্তুত পনির মহারানি। আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।